আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলা তোমার দরবারে। আমার পাশে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শিবিরের জয়ের পরে শিবির জয়ী যে ভিপি তার বক্তব্য। সে আরবিতে 1 মিনিট 53 সেকেন্ডের এই ভিডিওটি আমি দেখেছি। হয়তো এই ভিডিওটি আরো বড় হবে, তার বক্তৃতাটা আরো বড় হবে, কিন্তু আমি এই ভিডিওটি পেয়েছি 1 মিনিট 53 সেকেন্ডের। তাতে সে সম্পূর্ণ আরবিতেই এই বক্তব্যটি দিয়েছে। হে বাংলার জনগণ, সাধারণ জনগণ, শিক্ষিত জনগণ যারা আছেন তাদের সবাইকে আমি বলছি, দেশের আপামর জনসাধারণকে আমি বলছি, একবার চিন্তা করে দেখুন তো, এই যে ছেলেটা একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মেধাবী ছাত্র, সে যে পদে আসীন হয়েছে, জয়ী হয়েছে, এমন একটি ছেলে, এমন একটি শিক্ষিত ছেলে যার ভিতরে ইসলামী জ্ঞানও আছে, তার দ্বারা এই পদটি কি কখনো অপব্যবহার হতে পারে বলে মনে হয়? অবশ্যই নয়। সম্ভাবনা 99.99%। এমন নেতা দ্বারা ওই বিশ্ববিদ্যালয়ের যেমন উন্নতি হবে, তেমনি ভাবে এই ধরনের নেতা যদি আমাদের সরকারে নির্বাচিত হয়, তখন আমাদের দেশটারও আমূল পরিবর্তন হবে, আমূল উন্নয়ন হবে। এতটুকু দ্বিধা ছাড়া এই কথাগুলো নির্দ্বিধায় বলা যায়। আর বাকি যে 1.001% আমি 0.01% যে আমি রেখেছি, সেটা হচ্ছে যতই মেধাবী হোক, যতই আরবি জ্ঞান থাকুক, ইসলামিক জ্ঞান থাকুক, সেও খারাপ হতে পারে। খারাপ হতে পারে না তা নয়, তবে সম্ভাবনা খুবই কম। তো আপাত দৃষ্টিতে আমরা যাকে দেখতে পাচ্ছি যে এই লোকটি দ্বারা দেশের উন্নয়ন হতে পারে, কিংবা শিক্ষা ব্যবস্থার উন্নতি হতে পারে, এমন একজন নেতাকে বাদ দিয়ে আমরা যদি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, বাংলাদেশের নাম যারা পৃথিবীর বুকে খারাপ করেছে, যারা দুর্নীতিতে বাংলাদেশের নামকে সমুজ্জ্বলে রেখেছে, সামনে এগিয়ে রেখেছে, এমন সব দলের নেতাদেরকে আমরা যদি নির্বাচিত করে 2026-এর নির্বাচনে নির্বাচিত করে তাদেরকে যদি আসন পাইয়ে দেই, তাহলে এই দায়ভার কি শুধুই তাদের হবে? এই দায়ভার কি আমাদের না? আমি এই ভিডিওর মাধ্যমে একটি চ্যালেঞ্জ করতেছি। এই যে ছেলেটির 1 মিনিট 53 সেকেন্ডের যে ভিডিওটি আমি দেখলাম, তাতে যেভাবে সে বক্তৃতা দিয়েছে, যত সুন্দরভাবে দিয়েছে, যা হৃদয়কে ছুঁয়ে যায়, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, ছাত্র দলের এমন কোন নেতা কি আছে যে ইংরেজিতে, অন্তত ইংরেজিতে, আরবির কথা আমি বাদে দিলাম, এইরকম ভাবে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারবে? 2-4 মিনিট 5 মিনিট ইংরেজিতে সে বক্তৃতা দিতে পারবে। তাকে যদি একটা সাক্ষাৎকার দেওয়া হয়, কোনো বড় কোনো জার্নালিস্ট এসে, বাহিরের কোনো জার্নালিস্ট এসে তাকে যদি সাক্ষাৎকার দেয়, সে কি পারবে সেই সাক্ষাৎকার তার সাথে ইংরেজিতে কথোপকথন করতে? আমি চ্যালেঞ্জ করতেছি, পারবে না। এমন কোন নেতা ছাত্র দলের মধ্যে নাই, এই মেধা ওদের মধ্যে নাই। অতএব আমি আর অন্যদিকে যাচ্ছি না। আমি শুধু জনগণকে, এই বাংলার জনসাধারণকে এই কথাটাই বোঝাতে চাচ্ছি, 2026 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদেরকে খুবই সজাগ দৃষ্টি রাখতে হবে। স্বাধীনতার পরবর্তী 54টি বছর ধরে আমরা অবহেলিত জনগণ, আমরা শোষিত হচ্ছি। তা অপরের দ্বারা নয়, আমাদের দেশের নেতা নেত্রীদের দ্বারাই এই
শোষিত হচ্ছি। আমাদেরকে শুষে শুষে তারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হচ্ছে। আর যা দিয়ে তারা ভারতে, লন্ডনে, বিভিন্ন জায়গায় আরামায়েশে দিন কাটায়, বড় বড় রাজপ্রাসাদের মতন বাড়িতে থাকে, চিকিৎসা করে, তাদের খাওয়া পড়ার কোনো অভাব হয় না। তারা রাজকীয় হালতে জীবনযাপন করে। অথচ আমরা সাধারণ জনগণ ট্যাক্সের টাকা দিতে দিতে, ভ্যাটের টাকা দিতে দিতে ব্যবসাটাও করতে পারি না, আমরা চলতেই পারি না। বছর শেষে আমাদের কিছুই থাকে না। তারপরও সরকার যে ট্যাক্স নির্ধারণ করেছে সেই টাকা আমাদেরকে দিতেই হবে, কিংবা ভ্যাট যেটা নির্ধারণ করেছে সেটা দিতেই হবে, কিংবা এটি সাবমিট করতেই হবে। তাই জনগণকে বলবো, এদেশের জনগণ আমরা যারা আছি, আজ 54 বছর পরে ভোট দিতে যাব। এই ভোটের মাধ্যমে আমাদেরকে সৎ এবং যোগ্য প্রার্থীকে বাছাই করতে হবে। বাছাই করতে হবে এই ধরনের মেধাবী ক্যান্ডিডেটদেরকে, এই ধরনের মেধাবী প্রার্থীদেরকে, যারা দেশের জন্য সত্যিকার অর্থে অবদান রাখতে পারবে, যারা নিজেদের স্বার্থ চিন্তা না করে দেশের জন্য নিজেকে বিলিয়ে দেবে, যাদের পূর্বের রেকর্ডে কোনো চাঁদাবাজি নেই, সন্ত্রাসী নেই। এই ধরনের লোকগুলোকে আমাদের বাছাই করে ক্ষমতার আসনে আসীন করতে হবে। আর আমরা যদি সেই পূর্বের চাঁদাবাজদেরকেই আবার ক্ষমতায় আনি, তাহলে তো দোষ তাদের না, দোষ তো আমাদের। আমরাই তাদেরকে বসাবো, আবার আমরাই বলবো যাহারে আমাদের দেশটা কবে ভালো হবে, আমাদের দেশটা কবে দুর্নীতি মুক্ত হবে, কবে সন্ত্রাস মুক্ত হবে। অতএব এই ধরনের ভুল যাতে আমরা না করি, এই ভুল থেকে শুধরাবার এইটা একটা সর্বোত্তম সময় এসেছে। এই সময়ে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা জনগণ যাকে নির্বাচন করব, যাকে নির্বাচিত করব, সে ভালো এবং যোগ্য প্রার্থী হবে এবং দেশকে সুন্দরভাবে চালাবে। আবার যদি নাও চালায়, সঠিকভাবে না চালায়, তাহলে তাকে টেনে হিঁচড়ে কিভাবে নামাতে হয় আমরা জনগণ সেই ব্যাপারে সোচ্চার থাকতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।